ভুবন সাপুরের ছোট ছেলে মদন গায়ে গায়ে সাপের খেলা দেখিয়ে বেড়ায়। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন, খেলা দেখে যান, নানা বিষধর সাপের খেলা দেখে যান। বাহ 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 বাহ, কি ভালো কি ভালো, দারুণ দারুণ মজার খেলা। আর অন্যদিকে তার দাদা সুদনও সাপের খেলা দেখিয়ে বেড়ায়, কিন্তু তার খেলা মানুষের ভালোই লাগে না। ধুর ধুর ধুর, কি বেকার খেলা, ফালতু ফালতু সময় নষ্ট করা হলো। চল 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 চল, বাড়ি চল। কাকা, ও কাকা, এই নাও তোমার জ্বরের ওষুধ। এবার আমার দিন তো ফুরিয়ে এসেছে, আমি আর বাঁচব না। না কাকা, তুমি অমন কথা বলো না। আমি যাবার আগে তোকে একটা জিনিস দিয়ে যেতে চাই। কি কাকা? খাটের তলায় আমার একটা বিন রাখা আছে, ওটা তুই নিজের কাছে রাখিস। ওই বিনের সুরে সব সাপেরাই নিমেষেই বশ হয়ে যাবে। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন, খেলা দেখে যান, নানা বিষধর সাপের খেলা দেখে যান। বাহ 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 বাহ, কি ভালো কি ভালো, দারুণ দারুণ মজার খেলা। আরে ওটা কাকা না? ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। সে কি রে, তুই ঠিক দেখেছিস তো? তবে আর বলছি কি বাবা, কাকার কাছে এমন বিন আছে যার সুরে সব সাপেরাই বশ হয়ে যায়। কি গো দাদা, বসে আছো যে, কাজে যাবে না? কাজে গিয়ে কি আর হবে, এই ভাঙা বিন নিয়ে সাপের খেলা কেউ আর দেখতে চায় না। তুই যদি আজকের মতো তোর বিনটা একবার দিতিস, তাহলে 2 পয়সা রোজগার করে 2 মুঠো খাবার জোগাতাম। এমন ভাবে বলো না দাদা, এই নাও। সেদিন সুরেলা বিন বাজিয়ে সুদনের অনেক আয় হলো। বাবা, আজকে তো বিনের জাদুতে চমৎকার হয়ে গেল। এই বিন আমাদের কাছে থাকলে আমরা তো অনেক মালামাল হয়ে যাব। এত রাতে কে আবার এলো? দেখতো যোগু। দাদা, আমার বিনটা। বিন? কোন বিনের কথা তুই বলছিস? আজ সকালে তোমাকে যে বিনটা দিলাম। হায় 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 মদনা, তুই আমাকে চোরের অপবাদ দিচ্ছিস। দোহাই দাদা, কাকা মারা যাবার আগে আমাকে ওই বিনটা দিয়ে গেছে। দয়া করে আমাকে ওই বিনটা দিয়ে দাও দাদা। যা যা, মাথা খারাপ করিস না তো, ভাগ এখান থেকে। হে ভগবান, এ তোমার কেমন বিচার, কেমন বিচার। না না না, আমি আর এই গ্রামে থাকবো না, আমি আর এই গ্রামে থাকবো না। আমি এই গ্রাম ছেড়ে, এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে।
ওই কুটির থেকে কেউ যেন সাহায্য চাইছে। যাই, একবার গিয়ে দেখি। বাবা, আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি কিছু খাবার দিয়ে আমাকে সাহায্য করতে। বাবা, তুমি ভেবো না, আমি দেখছি জঙ্গল থেকে কিছু ফলমূল পাওয়া যায় কিনা। এই নাও, এগুলো খেয়ে তুমি তোমার পেট ভরাও বাবা। বাহ বাহ, তুমি খুব ভালো। নইলে এই যুগে কে কার সাহায্য করে? ঈশ্বর তোমার মঙ্গল করুক। আর এটা তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি, কেমন? উফ, সারাটা দিন হাঁটতে হাঁটতে শরীরটা বেশ ক্লান্ত লাগছে। যাই, ওই গাছের ছায়ায় একটু বসে না হয়ে বিশ্রাম করি। আজ 2 দিন হয়ে গেল না খেয়ে আছি। ক্ষুধায় শরীরটা আর চলছে না। এখানে কোনো খাবারও নেই, তেষ্টায় গলাটাও শুকিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? এত খাবার এলো কি করে? আমি হচ্ছি জাদুর থালা। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমার কাছ থেকে সব পেয়ে যাবে। আর আমি হচ্ছি জাদুর লাঠি। আমি সব সময় তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। তাহলে আর আমার কোনো চিন্তাই রইল না। ভগবান, এতদিনে তুমি মুখ তুলে তাকিয়েছো। ঠাকুর, মুখ তুলে তাকিয়েছো।